বর্ধমান ছেড়ে ভোটের সময় মেমারিতে কেন? বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে বর্ধমানে তো আমি ছিলাম। মমিতাদি যেদিন টিকিটটা পান, সেদিন আমরাই ৩-৪ জন মিলে ওনার বাড়িতে প্রথম যাই 3:30-টের সময়। তারপর 4-5 দিন আমি এখানে মমিতাদির সাথে ভোটের প্রচার করি। কিন্তু হঠাৎ আমার কাছে মেমারি থেকে মানবদাও যেমন ফোন করে, এবং এমন একটা জায়গা থেকে আমার কাছে ফোন এসেছিল যেটা আমি না করতে পারিনি, যার জন্য যেতে আমি বাধ্য হয়েছি, এবং মানবদা নিজেও আমাকে ফোন করেছিল পার্সোনালি। তো যার জন্য মেমারিতেই আমি গেলাম, এবং ওখানে কাজ করার অনুভূতিটাই অন্যরকম ওখানে। ওখানে কি মানে কাজ করার অনুভূতিটা কেমন মানবদার সঙ্গে? অনুভূতি মানে খুব মানে লোকজন ভালো, লোকজন সব সব জায়গাতেই ভালো, বিষয়টা সেটা। কিন্তু মানবদার যে ব্যবহার, এইটাকে মানে ভাষায় বলে বোঝানো যায় না। সবার সাথেই সে যারা ওনার সাথে কাজ করেছেন তারা সবাই একই কথা বলবে আমার মতো, যে আমার মনে হয় সেটা, যে মানবদা মানে মানব দরদি, যেটাকে বলে মানব দরদি যদি কাউকে বলা হয় সেটা হচ্ছে মানবদা। আমি এত কাছে থেকে যেভাবে দেখেছি দাদাকে, ঠিক আছে, দাদা যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, ঠিক আছে, ভোটের সময় যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি কিন্তু এখন অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। প্রথম দাদা বলেছিল মেমারিতে আমি যদি জিতি প্রথমেই তোলাবাজি বন্ধ করে দিয়েছেন, এবং মেমারিতে কোনো রকম অশান্তি আমি হতে দেবো না, দাদা দেয়নি। যে হয়তো কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল, সেই সময় আমার কাছেও এসেছিলো সেগুলো ভিডিওগুলো, যে কিছু পার্টি অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, দাদা কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে সেগুলো খুলে দিয়েছে। এই হচ্ছে মানব দরদি। মানবদা কি তার প্রতিশ্রুতি রাখতে পারবে বলে মনে হয়? অবশ্যই আপনারা হয়তো দেখেছেন যে গত দুদিন আগে দাদা চারিদিকে ছুটে বেড়াচ্ছেন। দাদা যেসব সমস্যাগুলো নিয়ে বলেছিলেন যে উনি আসলে পরে এই সমস্যাগুলো সমাধান করবেন, জল থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে এবং হসপিটাল থেকে, ঠিক আছে, এবং যে ওখানে একটা ব্রিজের ব্যবস্থা করবেন। তো গত পরশু আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন রসুলপুরে যে গেটটা, ওটাতে প্রচুর পরিমাণে ভিড় হয়, ওখানটাতে জ্যাম প্রচুর হয়, এবং মানুষের বিরাট ভোগান্তি। সেইটা নিয়ে অলরেডি গতকাল না গত পরশুদিন মনে হয় সম্ভবত দাদা সমস্ত আধিকারিকদের নিয়ে উনি জানিয়েছিলেন আগে, কালকে ওখানে এটা পরিদর্শন করা হয়েছে, এবং হয়তো আশা করি খুব তাড়াতাড়ি এটা মানে কাজটা শুরু হবে। আপনাকে 24 সালে যেভাবে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছিলো, এই 26 সালে সেরকমভাবে দেখা যায়নি। না, দেখা যায়নি বিষয়টা হচ্ছে সেটা না, বিষয়টা আমি তো ছিলাম। আমি বললাম ওই একবারে প্রথমে যে আমি মমিতাদির সঙ্গে বিগত মানে উনি টিকিট পাওয়ার পরে 1-1.5 সপ্তাহ মানে ছিলাম এখানে। তারপরে এমন জায়গা থেকে আমার কাছে ফোন এসছে মানবদার কাছে যাওয়ার জন্য। তারপর যাওয়ার পরে আমার মনে হয় যে আমি ঠিকই করেছি, মানে এরকম একটা মানুষকে আমি পেয়েছি। শুধু আমি পাইনি, গোটা মেমারিবাসী পেয়েছে। আমি বলবো মেমারিবাসীর কাছে এটা ভগবান প্রদত্ত মানুষ। উনি যেভাবে কাজ করছেন মেমারিবাসীর জন্য, যেভাবে ওনার যে চিন্তাধারা, মানে হ্যাটস অফ, এর বাইরে কিছু বলা যায় না। শুনলাম মানে কানাঘুষো শোনা যাচ্ছে যে বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তায়ের সঙ্গে আপনার কিছু মানে মনোমালিন্য হয়েছে না, না, বা দেখা হচ্ছে না ঠিক মতন। হ্যাঁ, এইরকম কোনো কিছু বিষয় নেই। দেখুন, বিষয়টা হচ্ছে যে দাদা অবশ্যই সম্মানীয় মানুষ, এবং দাদা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, অভিজিৎদা। তো ওনার সাথে আমার তুলনা করে আমি ওনাকে ছোট করতে চাই না, কারণ উনি পদেও বড় আমার থেকে, বয়সেও বড়। তো সেক্ষেত্রে সেরকম কিছু আমার সাথে দাদার সাথে সেরকম আমি তো থাকতামই না। দাদা আমাকে একটা সময় জেলাতে কাজও দিয়েছিলেন, জেলাতে একটা পদও দিয়েছিলেন। তো এরকম কোনো ব্যাপার নেই। যদি কেউ বলে থাকে সেটা আমার মনে হয় ভুল বার্তা দিচ্ছে। দাদার সাথে আমার কোনো রকম মনোমালিন্য হয়নি, আর আশা করি আগামী দিনেও হবে না। কারণ সেই জায়গাটাই তৈরি হয়নি কারণ উনি পদেও বড় আমার থেকে, এবং আমার থেকে বয়সেও বড়। তো ওনার সাথে আমি নিজেকে তুলনা করে, বা কেউ যদি তুলনা করে, সেটা আমার মনে হয় ওনাকে ছোট করা হবে, সেটা আমি করতে চাই না। একদমই। এই যে রেল ওভারব্রিজ তৈরি হতে চলেছে, রসুলপুর এবং মেমারিবাসীর দীর্ঘদিনের মানে একটা ছিল, দাবি ছিল, সেদিক থেকে কতটা মানে আপনারা খুশি এবং মেমারিবাসী খুশি? মেমারিবাসী তো প্রচণ্ড খুশি। আমার কাছে অনেকের ফোন আসে, হ্যাঁ, এবং প্রত্যেকেই একই কথা বলে, দাদা যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজকে আমরা সত্যিই খুশি। মেমারিবাসী তো মানে প্রচণ্ড খুশি, মানে সেটা আপনি
হালফিল অনেক ভিডিও আমিও দেখেছি, ঠিক আপনিও হয়তো আপনারাও দেখেছেন সংবাদ মাধ্যমে। তো যেখানে যেখানে দাদা যাচ্ছেন এখন তো মানে জনজোয়ার হয়ে যাচ্ছে। তো সেই সময় হয়তো অনেক মানুষ বেরোতে পারেনি ভয়ে, হ্যাঁ, তৃণমূলের যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের ভয়ে দাদার সাথে আসতে পারেনি। আজকে তারা সব দাদার সাথে আসছেন। কিন্তু এটা নয় যে দাদাও জানেন সেটা, যে যারা 4 তারিখে পরে আবির মেখেছে দাদা কিন্তু তাদেরকে পাশে নেবে না, আর নেয়ওনি। সেটা দাদার পরিষ্কার বার্তা দেওয়া আছে, শুধু দাদার নয়, এবং আমাদের সমস্ত বিধায়কদের এটাই বলা আছে, এবং তারা সেইভাবেই কাজ করছে। যারা 4 তারিখে পরে আবির মেখেছে, 12টার পরে বিজেপি হয়েছে, তারা কিন্তু কেউ বিজেপি নয়। আপনার নাম, পরিচয়? আমার নাম অলোক দে, আমি বর্ধমান বিজেপির একজন সাধারণ কর্মী।